আসসালামু আলাইকুম। আগে জানতাম ক্রিকেট খেলাটা হচ্ছে ভদ্রলোকের খেলা। এই খেলাটা মূলত ভদ্রলোকেরাই খেলে। কিন্তু মনের অজান্তে এই ক্রিকেট খেলার ভিতরে কখন যে দালালের খেলা হয়ে গেল সেটা আসলে বাংলাদেশের কোনো মানুষই আঁচ করতে পারল না। ইভেন কি আমরাও আঁচ করতে পারলাম না। বর্তমানে এই কয়েকদিন যাবৎ বিসিবি ক্রিকেটারগুলো আছে তাদের ভিতরে একটা দ্বন্দ্ব চলতেছে এবং আজকে গতকালকে বা পরশুদিন থেকে একটা খেলোয়াড় নাম মিঠুন সে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে যে যদি নাজমুল হোসেনকে বয়কট না করে বা তাকে যদি বহিষ্কার না করে তারা ক্রিকেট খেলাকে বয়কট করবে এবং তারা ক্রিকেট খেলবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি এই ডাকটা দিল তাকে আমার বলতে ইচ্ছা করে বা আপনারাও একটু প্রশ্ন করেন যে এই লোকের আসলে অর্জনটা কি, এবং আমার যে বয়স হয়েছে এই বয়স অনুযায়ী আপনারা আমার সমবয়সী যদি হন একটু কাইন্ডলি আপনারা কি বলতে পারবেন যে বাংলাদেশে ক্রিকেট খেলার অর্জনটা কি? আপনাদের যদি মন না চায় আপনারা ক্রিকেট খেলেন না। ভালো ভালো ক্রিকেটার আছে, এই সমস্ত দালাল ফালাল নিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড কখনো অগ্রসর হতে পারবে না। অতীতেও পারে নাই, বর্তমানেও পারে না এবং ভবিষ্যতেও পারবে না, এটাই বাস্তব। মুস্তাফিজুর রহমান তাকে প্রথমে আইপিএল 9,20,00,000 টাকা বা রুপি যাই বলেন 9,20,00,000 টাকা বা রুপি দিয়ে তাকে নিল। এরপরে তারা সেই দেশের তুপের মুখে পড়ে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান তাকে বহিষ্কার করলো বা তাকে বাদ দিল। আপনার কি মনে হয় যে এটা শুধু মুস্তাফিজের উপরেই এই আঘাতটা আসছে এবং মুস্তাফিজকে শুধু বাদ দিছে? আপনাদের কি তাই মনে হয়? এটা মোটো মুস্তাফিজকে বাদ দেয় নাই, এটা পুরা বাংলাদেশকে তারা অপমান করছে এবং বাংলাদেশকে তারা বুকে বা পেটে যাই বলেন তারা বাংলাদেশকে লাথি মারছে, এরকম একটা ব্যাপার। যখন মুস্তাফিজকে বাদ দিল তখন তামিম ইকবাল কোথায় ছিল? যখন মুস্তাফিজকে বাদ দিল তখন এই মিঠুন বা এই ক্রিকেটাররা তখন কোথায় ছিল? তারা তো কেউ তো কোনো প্রতিবাদ করলো না। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যখন ভারতকে বয়কটের ডাক দিল তখনই বিভিন্ন এই দালাল মালাল আইসি, এই দালালের বাচ্চারা আইসি সারি এই বিসিবিকে নিয়ে কটাক্ষ করা শুরু করলো বা বিসিবির বিরুদ্ধে কথা বলা শুরু করলো। বাংলাদেশ একটা দল ছিল, বালের একটা দল ছিল বাল। এই বাল ঠিকই চলে গেছে, কিন্তু এই বাল কিছু বাচ্চা জন্ম দিয়ে গেছে। এই বালগুলাই দেশটারে ধ্বংস করে দিতেছে, এই বালগুলাই দেশটাকে এই ক্রিকেটটাকে ধ্বংস করতেছে। বাল বলতে আমি ওই ওই সেন্সে বলি নেই, কোনো গালি সেন্সে বলি নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সংক্ষিপ্ত রূপ হইতেছে বাল। এই বালের কিছু বাচ্চা আছে, তামিম ইকবাল, সাকিব আল, এই সমস্ত বালগুলার কারণে আজকে দেশের এই অবস্থা। এই সমস্ত বালগুলার কারণেই আজকে ক্রিকেট ধ্বংস হয়ে যাইতেছে, ক্রিকেট বোর্ডের আজকে শেষ। আমি নাজমুল হাসান সাহেবকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাবো যে এই সমস্ত এই বালের জন্ম যারা আছে এই দালাল ফালালগুলা এদেরকে বাদ দেন। এই দালালের বাচ্চারা দেশের ভিতরে কোনো বড় ধরনের ক্রান্তিকালে এরা মুখ চুপ করে থাকে, এরা কোনো কথা বলে না, এরা সুবিধা নেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি সবাই জানি যে তামিম ইকবাল 3 তারিখেও শেখ হাসিনার সাথে দেখা করতে গেছিল, এটা তো আর অজানার কিছু না। তো তাকে দালাল বলবো না কাকে দালাল বলবো? আপনাকে বলবো না আমাকে বলবে? শুধু এটা গেল একটা অপশন। 5ই আগস্টের আগে এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং শত শত ছাত্রদের শত শত মানুষকে গুলি করে মারলো, হত্যা করলো। কোনো দালালের বাচ্চারা তো কথা বলে নাই। আজ জুট বেঁধে আসছে, এক দালালের বাঁচাইতে যায় আবার আরো দালালের গ্রুপ জন্ম নিছে, তাই না? আপনাদের মন চাইলে আপনারা খেলেন, মন না চাইলে না খেলেন না। আপনাদের মতো এই সমস্ত দালাল ফালাল বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, এটাই বাস্তব। কারণ আপনাদের মতো দালাল দিয়ে ক্রিকেট বোর্ড চলবে না। ক্রিকেট বোর্ডের এখন উচিত আপনারা নতুন নতুন ভালো একটা প্রতিযোগিতার মাধ্যমে অনেক ভালো ভালো খেলোয়াড় নিয়ে আসেন, যারা আসলে দেশের জন্য খেলে বা যারা দেশের জন্য খেলবে বা দেশের হয়ে লড়বে। এই সমস্ত বাল সাল দালালের আর দরকার নাই। কারণ এই বাল একবার দেশটারে শেষ করে গেছে 17 বছরে, আবার এই বালের কিছু বাচ্চা হয়ে গেছে, এই বাচ্চাগুলো আবার এই দালালি শুরু করতেছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে আপনারা দালাল মুক্ত করেন,
তাহলে দেখবেন প্রত্যেকটা সেক্টর অনেক উন্নত হবে। আশা করি বুঝতে পারছেন, কারণ আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। আই এম সরি টু সে, আরও অনেক কিছু বলার ছিল। তবে সব কথা শেষ কথা হলো, বাংলাদেশ যদি অগ্রসর করতে চান, বাংলাদেশের যদি উন্নয়ন দেখতে চান, তাহলে অবশ্যই দালাল মুক্ত করতে হবে এবং তার আগে বাল মুক্ত করতে হবে।